আর এখনো কান্না চলে আসতেছে। ওনার রাজনীতি, জেল খাটা, ওনার ত্যাগ, বারবার জেলে যাওয়া, ওনার মুক্তি বাহিনী, ওনার দল গঠন করা, পরিশেষে ওনার মৃত্যুবরণটা আমি সহ্য করতে পারিনি। আমার খুবই লাগছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বঙ্গবন্ধুর এমন একটা দৃশ্য আমি দেখব কোনোদিন ভাবিনি, এখন দেখেছি। আমি বুঝেছি মানুষ কত নিষ্ঠুর হতে পারে। একজন নেতা, যিনি আমাদের মহান নেতা ছিলেন, উনি দেশটাকে সোনার বাংলা করতে চেয়েছিলেন, ওনাকে কিভাবে হত্যা করেছে এই দৃশ্যগুলো বাস্তব রূপে দেখেছি অভিনয়ের মাধ্যমে। যারা দেখিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের। একটি জাতির উপকার এই ছবিটি নির্মাণ করে এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, একটি লাল সবুজের পতাকা যিনি ছিনিয়ে এনে দিয়েছেন, তাকে কিভাবে খন্দকার মুস্তাকের দল বিপদগামী কতিপয় সেনা সদস্যের হাতে কিভাবে তিনি সপরিবারে নিহত হয়েছিলেন তার বাস্তব চিত্র মুজিব একটি জাতির উপকার ছবিটির মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছে। আমি মনে করি এদেশের বর্তমানে আমরা প্রায় 20 কোটি মানুষ বসবাস করি। প্রত্যেকটি মানুষই যে দলই করুক না কেন, আমি মনে করি প্রত্যেকটি মানুষকে এই ছবিটি দেখার দরকার। এদেশের ইতিহাস জানা, প্রকৃত ইতিহাস জানা দরকার। মুজিবকে যারা হত্যা করেছে, জাতির স্বপ্নদ্রষ্টাকে যারা হত্যা করেছে, তারা কিন্তু অন্য কেউ ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশেপাশের বিশ্বাসঘাতকরা ছিল। শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই নরপিচাসের দল, এই গাদ্দারের দল, এই মুনাফেকের দল, এই বিশ্বাসঘাতকদের দল মনে করছিল বাংলাদেশকে আসলে মুজিব আদর্শের লোকদেরকে চিরতরে নির্মূল করবে। আসলে তারা পারেনি, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নয় এবং কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। আমি ব্যক্তিগতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, সম্মান করি। এই কারণে যে মানুষটি তার জীবনের অধিকাংশ সময় জেলখানায় বন্দী থেকেছে, এই জাতিকে একটি অসাম্প্রদায়িক, একটি দুর্নীতিমুক্ত, একটি সুন্দর রাষ্ট্র কায়েম করার জন্য এই মানুষটি সারাটা জীবন জেলখানায় বন্দী থেকে এই বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার আন্দোলন করেছেন। এই মানুষটিকে কিভাবে 1975-এর 15 আগস্ট কিভাবে নির্মমভাবে খন্দকার মুস্তাকের এই প্রেতাত্মারা হত্যা করেছে, এই চিত্রটি এই ছবির মাধ্যমে মুজিব একটি জাতির উপকার এই ছবির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছে। এই মুভির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস আমরা পরিপূর্ণভাবে জানতে পেরেছি এবং ছবিটির যে শেষ দৃশ্যটি আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটি দেখার পর কেউই স্থির মনে থাকতে পারবে না। এই ঘটনাটি আসলে আমাদের বাঙালি জাতির জন্য লজ্জাজনক, দুঃখজনক। সম্পূর্ণ সিনেমাটি আমাদের যে সবাই অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অত্যন্ত দুর্দান্তভাবে এই অভিনয়টি সুন্দরভাবে করেছেন। আমরা ওনার মাধ্যমে এবং যারা এই মুভিতে অভিনয় করেছেন সকলেই দুর্দান্ত অভিনয় করেছেন। সকলের মাধ্যমে আমরা এই বাঙালি জাতির ইতিহাস আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি আমাদের এই বঙ্গবন্ধুর আমলে আমাদের 1971 সনে
কি হয়েছিল এবং 1975 সালে কিভাবে নির্মমভাবে বঙ্গবন্ধু সপরিবারকে ঘাতকে হত্যা করেছিল।